বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে ইলম ও আলেম কবিতাটি পাঠ করছি। ইলম ও আলেম, ইলম একটি আরবি শব্দ, যে কোনো বিষয়ের জ্ঞান বিদ্যা বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহৃত হয়। আর কোনো বিষয়ের জ্ঞানী ব্যক্তিকে বলা হয় তাকে আলেম। ইসলামী শরীয়তের পরিভাষায় হালাল হারাম ন্যায় অন্যায় ও সত্য মিথ্যার পার্থক্য সম্পর্কিত জ্ঞান এবং মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশিত জীবনাচারের শিক্ষাকে বলা হয় ইলম। আল কোরআন ও হাদিস থেকে অর্জিত জ্ঞান হলো সাধারণ অর্থে ইলম। আর যিনি এই ইলমের অধিকারী হন তিনি হলেন আলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, আল্লাহ যার কল্যাণ চান তিনি তাকে দিনের বিষয়ে গভীর জ্ঞান দান করেন। ইলম হলো আল্লাহ প্রদত্ত এক অপরন্ত নিয়ামত। যারা ইলম অর্জন করেছেন আর যারা করেননি তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মহান আল্লাহ ঘোষণা করেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বিবেকবান লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে। অন্য আয়াতে মহান প্রভু বলেন, তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যাদের ইলম দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দেবেন। মহান আল্লাহর নিকট সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ ও প্রিয় হলেন নবীগণ। একজন প্রকৃত আলেম নবীদের উত্তরাধিকারী হিসেবে মর্যাদাবান। তা কতই না সৌভাগ্যের বিষয়। মহান ইসলাম ইরশাদ করেন, আলেমরা নবীদের উত্তরাধিকারী, আর নবীগণ উত্তরাধিকারী হিসেবে দিনার দিরহাম রেখে যাননি। তারা উত্তরাধিকার হিসেবে রেখে গেছেন ইলম। অতএব যে ব্যক্তি তা গ্রহণ করেছে সে বিপুল অংশ অর্জন করেছে। অন্য হাদিসে রাসূল ইসলাম বলেন, ওই ব্যক্তি আমার আদর্শের উপর নেই যে আমাদের বড়দের সম্মান করে না এবং আলেমদের প্রাপ্য মর্যাদা প্রদান করে না। রাসূল ইসলাম আরও বলেন, তোমাদের একজন সাধারণ মানুষ অপেক্ষা আমার শ্রেষ্ঠত্ব যেমন একজন সাধারণ উপাসনাকারী অপেক্ষা একজন আলেমের শ্রেষ্ঠত্ব তেমন। নবীদের মর্যাদা রক্ষা করা, তাদের সম্মান প্রদর্শন করা ও অনুসরণ করা সাধারণ মানুষের জন্য একান্ত কর্তব্য। এভাবে নবীদের বর্তমানে আলেমদের মর্যাদা রক্ষা করা, তাদের সম্মান করা ও অনুসরণ করা সাধারণ মানুষদের জন্য একান্ত কর্তব্য। তাই আমরা নিজেরা পর্যাপ্ত ইলম অর্জন আগ্রহী হই, আলেমদের মর্যাদা রক্ষা করা এবং তাদের সম্মান প্রদর্শনের চেষ্টা করি। ইলম অর্জনের জন্য কোনো বয়সের বাধ্যবাধকতা নেই। সাহাবায়ে কেরামের অনেকেই শেষ বয়সে কোরআন হাদিসের পরিপূর্ণ জ্ঞান অর্জন করে সফল হয়েছেন। মহান আল্লাহ আমাদের ইলম অর্জন করার এবং আলেমদের সম্মান করার তৌফিক দান করুন। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।